তোমার পার্টনার অনেক রাত পর্যন্ত অনলাইনে থাকছে, তারপরেও কিন্তু তোমাকে টেক্সট করছে না। সে কি তাহলে অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে গেছে? সে তোমাকে ঠকাচ্ছে না তো? যখনই সে তোমাকে কল করছে, খুব অল্প সময়ই আগ্রহ দেখায় তোমার সাথে কথা বলতে। সম্পর্কটা তোমাদের ঠিক এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে তুমি ভীষণ রকম ভেঙে পড়েছো। তোমাদের সম্পর্কটা কি সত্যি ঠিক দিকে যাচ্ছে? সে এত রাতে অনলাইন থাকছে, সে তোমার সাথে কথা বলার জন্য আগ্রহ দেখাচ্ছে না। আদতে কি হচ্ছে? সে তোমাকে দিনের পর দিন ঠকাচ্ছে না তো? হয়তো তুমি মন থেকে ভালোবাসো, কিন্তু সে অন্য কোনো প্ল্যান করছে। যদি তুমি ঠিক এই জিনিসগুলো বারবার ভাবছো, তবে আজকের ভিডিওটা স্পেশালি তোমার জন্য। আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব। তোমরা যদি বুঝে যেতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের লাইফের সমস্ত সমস্যা আজ থেকেই শেষ হয়ে যাবে। সবার প্রথমে বলবো যে সে কেন তোমার সাথে কথা বলতে চাইছে না। দেখো, তোমাদের সম্পর্কটা বেশ কিছুদিন পুরনো হয়েছে। ওই যে হানিমুন ফেজ, যেখানে একজন আরেকজনকে জানার ব্যাপারটা থাকে, সেটা কিন্তু তোমরা পেরিয়ে এসেছো। তার মানে তোমাদের হানিমুন ফেজ শেষ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তোমার তার প্রতি আগ্রহ, অধিকার দিনের পর দিন তুমি বাড়িয়ে যাচ্ছ। সে কিন্তু অতটা আগ্রহ দেখাচ্ছে না। তার কারণ তোমার রাগ, অভিমান, পায়ে ধরে সাধা, এই সমস্ত কিছু সে দেখে নিয়েছে। সে তোমাকে খুব ভালো করে জানে। আর তুমি তাকে এত বেশি আত্মবিশ্বাস দিয়েছো যে তুমি তাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি তাকে এত আত্মবিশ্বাস দিয়েছো যে তুমি তাকে ছাড়া কিছুই বোঝো না, তুমি তাকে ছাড়া বাঁচবে না। এই যে আত্মবিশ্বাসটা দিয়ে ফেলেছো, তার জন্য কিন্তু সে দিনের পর দিন তোমার প্রতি আগ্রহ হারাচ্ছে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে হতে হবে আনপ্রেডিক্টেবল। মানে কখন কি করবে, কখন ভালোবাসা দেখাবে, কখন রাগ দেখাবে, কখন গিফট দেবে, কখন কল করবে, এই কোনো কিছুরই ঠিক ঠিকানা থাকবে না। আনপ্রেডিক্টেবল হলে সে আবার কিন্তু তোমার উপরে আগ্রহ দেখাবে। এবং প্রত্যেকটা সম্পর্কে রহস্যটা ধরে রাখা ভীষণ রকম জরুরি। অনলাইন থাকা মানেই কিন্তু প্রেম করা নয়। তোমার পার্টনার অনেক রাত পর্যন্ত অনলাইনে আছে, তার মানে সে খারাপ কাজ করছে, এটা ঠিক নয়। তুমি হয়তো ইনসিকিউর ফিল করছো, আমি বুঝতে পারছি। কিন্তু একটু ভেবে দেখো, যে 7টার থেকে অফলাইন থাকে বা 7টার সময় ঘুমিয়ে পড়ে, সেই একমাত্র লয়াল। আর যে অনেক রাত পর্যন্ত জেগে থাকে, সে তোমাকে ঠকাচ্ছে। এই রকম চিন্তাধারা থেকে তোমাকে বেরোতে হবে। এটা ভীষণ রকম ভুল ধারণা। আমরা মুভি দেখা থেকে শুরু করে গেম খেলা, সোশ্যাল মিডিয়াতে সময় কাটানো, নেট সার্ফিং করা, যা কিছু যাবতীয় সমস্ত কিছুই তো অনলাইনে করি। তার মানে সে অনেক রাতে জেগে আছে বা অনলাইন দেখেছো তুমি, তার মানে কারো সাথে চ্যাটিং করছে, খারাপ কাজ করছে, এমনটা নয়। আবার কেউ ঘুমিয়ে পড়েছে মানেই যে সে খুব ভালো, এমনটাও নয়। তাহলে কি করে ঠিক করব? দেখো, যেই মানুষটা ভালো নয়, তার আচার ব্যবহার, তার ফ্রেন্ড সার্কেল, এই সমস্ত কিছু যদি তুমি নোটিস করো, তাহলেই বুঝতে পারবে সে কতটা বিশ্বাসযোগ্য। নিজের মনের মধ্যে সন্দেহ রেখে রোজ পুলিশ হওয়ার থেকে যদি সেই মানুষটাকে তোমার ঠিক মনে না হয়, তার থেকে দূরত্ব বজায় রাখাই উচিত। নাম্বার 3, পার্সোনাল স্পেস। দেখো, দুজনের বিয়ে হয়ে গেছে কিংবা অনেক দিন থেকে সম্পর্কে আছো মানেই একজন আরেকজনের ঘাড়ে বেতালের মতো থাকবে, এমনটা নয়। সেক্ষেত্রে সম্পর্ক সুন্দর রাখতে কিন্তু সুন্দর স্পেস দিতে হবে, একটা হেলদি স্পেস মেনটেন করতে হবে। তার যেরকম আলাদা একটা ফ্রেন্ড গ্রুপ থাকতে পারে, তোমারও আলাদা ফ্রেন্ড গ্রুপ থাকতে পারে।
সে তার বন্ধুদের সাথে সময় কাটাবে, কাজ করবে। একইভাবে তুমিও তোমার বন্ধুদের সাথে সময় কাটাবে, কাজ করবে। এই জিনিসগুলো মেনটেন করা জরুরি। তার যেন কখনো মনে না হয় যে তুমি একটা বোঝা, বা একইভাবে সে তোমার উপরে কোনো কিছু চাপিয়ে দিতে পারে না যে তুমি ওর সাথে কথা বলবে না, এখানে যাবে না। আমি বলছি দুপক্ষেরই একটা হেলদি বাউন্ডারিজ মেনটেন করা উচিত এবং পার্সোনাল স্পেসও দেওয়া উচিত। নাম্বার 4, অনলাইনকে প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করো। যদি তোমার মনে হয় যে তুমি অনেক একা ফিল করছো, সে অনেক রাতে অনলাইন, তুমি কি করছো, অনলাইন কেন, এই ধরনের বক্তব্য বারবার বলে ঝগড়া লাগানোর থেকে অনেক ভালো হবে যদি তুমি নিজের দিকে ফোকাস করো। অনলাইনে এমন অনেক কিছু শেখা যায়, যেমন ধরো কুকিং হতে পারে, স্পোকেন ইংলিশ হতে পারে, ড্রয়িং হতে পারে, গান হতে পারে। যেটা তোমার পছন্দ সেই রকম কিছু কিন্তু শিখতে পারো। আর সত্যি বলতে কি, অনলাইনে কিন্তু এখন অনেক কোর্সও করা যাচ্ছে। দেখছো না অনলাইনে কত মানুষ বিজনেস করছে, কত মানুষ টাকা ইনকাম করছে। যদি সত্যি তোমার মধ্যে ইচ্ছে থাকে, তাহলে তুমি কি করছো, এটা করবে না, এই জিনিসগুলো নিয়ে না ভেবে নিজের উপরে কাজ করো। ইচ্ছে থাকলে কি হয় না বলো তো। নাম্বার 5, নিজেকে সবসময় সুন্দর এবং পরিপাটি করে রাখতে হয়। দেখো না, তুমি একেবারে সম্পর্কের প্রথম দিকে কত সুন্দরভাবে সেজে থাকতে, কত সুন্দরভাবে মেনটেন থাকতে। সে কি পছন্দ করে, তার পছন্দের পোশাকটা পরেই কিন্তু দেখা করতে যেতে, তার কাছ থেকে ভালো লাগছে কিনা এই জিনিসগুলো জানতে চাইতে। তাই নিজেকে সবসময় সুন্দর করে প্রেজেন্ট করা, সুন্দর রাখা ভীষণ রকম জরুরি। জাস্ট বিকজ অনেক দিন সম্পর্ক হয়ে গেছে আমি যেন তেন পোকারেনো রয়ে গেলাম, এমনটা যেন না হয়। যাতে তোমার পার্টনার গর্ব করে বলতে পারে যে আমি এমন একজনকে পেয়েছি, সে কতটা গুণী। এই ফিলটা যদি তাকে করাতে পারো, সে তোমার প্রতি আকৃষ্ট হবেই হবে, আমি কথা দিচ্ছি। আমি 5টা বিষয় নিয়ে কথা বলেছি, কেমন লাগলো এবং তোমাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা কেউ যদি পার্সোনাল কাউন্সিলিং করাতে চাও, সেক্ষেত্রে কিন্তু আমাকে ইনবক্স করতে পারো। আমি তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব। প্রত্যেকে অনেক ভালো থেকো।